আপনি কি কখনো লক্ষ্য করছেন কিছু কাজ আছে যেগুলো আপনি জানেন ভুল, কিন্তু তারপরেও আপনি করেন? আপনি জানেন যে রাত জাগা ক্ষতিকর, কিন্তু তবুও আপনি প্রতিদিন রাত জাগেন। আপনি জানেন কিছু মানুষের কাছে আপনার আর কখনো যাওয়া উচিত না, তবুও আপনি তাদের কাছে ফিরে যান। এখন প্রশ্নটা হলো, আপনি কি দুর্বল, নাকি আপনার মাথার ভিতরে এমন কিছু চলতেছে যেটা আপনি আগে শোনেননি? আজকের এই ডকুমেন্টারিতে আমি কোনো মোটিভেশন দেব না, আমি কোনো আপনাদের দোষ দেব না। আমি শুধু আজকে দেখাবো যে আপনাদের নিজেদের ব্রেইন আপনাদের সাথে কিভাবে খেলতেছে। Now we have three brains that allow us to go from thinking. We have three brains actually. Let me use a handy model. Of the brain is coming in three functional layers. What is they give people two buttons to press. They have a screen that the person looks at that allows them to know what time. চলেন শুরু করি ভয়ঙ্কর প্রশ্নটা দিয়ে। আমরা কি আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেই নেই? বিজ্ঞান অনেক ক্ষেত্রেই বলছে না। 1980-র দশকে একজন নিউরো সায়েন্টিস্ট ছিলেন বেঞ্জামিন লিবেট। তিনি মানুষের ব্রেন নিয়ে এক্সপেরিমেন্ট করেন। তিনি মানুষকে বলেন, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি হাত নাড়াবা, এবং একই সাথে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাপা হইতেছিল। রেজাল্ট কি আসলে জানেন? মানুষ বলছে আমি এই মুহূর্তে সিদ্ধান্তটা নিলাম, কিন্তু মেশিন দেখাইতেছিল যে ডিসিশন সিগন্যাল ব্রেন থেকে প্রায় আধা সেকেন্ড আগেই আসছে। এখন এটার মানেটা আসলে কি? এটার মানেটা হলো খুব সিম্পল। মানে আপনি আগে থেকে সিদ্ধান্ত নিছেন যে আপনি এই কাজটা করবেন, এবং কাজটা আপনি করছেন, কিন্তু আসলে ব্রেইন আপনার আগে থেকে এই বিষয়টা ডিসিশন নিয়ে রাখছে, কিন্তু আপনি তার পরের সিগন্যাল পেয়েছেন। এই কথাটা একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু এখান থেকে আসল সত্যটা শুনুন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি ব্রেইন একটা হয় তাইলে এত কনফ্লিক্ট কেন? এর কারণটা হইল যে আমাদের ব্রেইন একদিনে বানানো হয়নি। ব্রেইন হলো একটা ইভলিউশনারি কনস্ট্রাকশন সাইট। প্রায় 500 মিলিয়ন বছর আগে আমাদের পূর্বপুরুষ ছিল খুবই সাধারণ প্রাণী। তাদের দরকার ছিল শুধু বাঁচা, খাওয়া এবং বিপদে পালানো। সেই সময় তৈরি হয় আমাদের ব্রেনের সবচাইতে পুরনো অংশটা, এবং সময়ের সাথে সাথে আমাদের ব্রেনের সাথে নতুন নতুন লেয়ার যোগ হয়েছে, কিন্তু পুরনোগুলি ডিলিট হয় নাই। এখন আমরা যে ব্রেন ব্যবহার করতেছি সেটা আসলে পুরনো ইনস্টিংক্ট প্লাস নতুন লজিকের মিশ্রণ। চলেন শুরু করি সবচাইতে পুরনো ব্রেন দিয়ে। এই ব্রেনের নাম দেওয়া হয়েছিল রেপটিলাইন ব্রেন। এই ব্রেনের বয়স প্রায় 500 মিলিয়ন বছর, এবং এইটা নিয়ন্ত্রণ করে আমাদের রাগ, ভয়, সার্ভাইভাল ইনস্টিংক্ট, হ্যাবিট এবং অ্যাডিকশন। এই ব্রেন যুদ্ধ বোঝে না, ফিউচার বোঝে না, এবং ভাষা বোঝে না। এই ব্রেন শুধু একটা প্রশ্ন করে, আমি এখন সেফ তো? চলেন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি ঠিক করছেন আপনি কালকে থেকে পড়তে বসবেন। পরের দিন যেই হলো তখন আপনার মনে হলো যে আজকে কালকে থেকে আমি পড়তে বসবো। এটা আসলে হলো শতান। এইটা রেপিটেন্ট ব্রেইন আপনাকে বলতেছে নতুন কিছু মানে রিস্ক, আর রিস্ক মানে ডেঞ্জার। এই জন্যই আমাদের কাছে চেঞ্জ এত কঠিন মনে হয়। এখন আসি দ্বিতীয় ব্রেইনের কাছে। এইটার নাম দেওয়া হয় লিম্বিক ব্রেন। এই ব্রেনের বয়স প্রায় 200 মিলিয়ন বছর। এই ব্রেন ডিল করে আমাদের ইমোশন, অ্যাটাচমেন্ট, রিলেশনশিপ, পেইন এবং প্লেজার। এই ব্রেন কোনো লজিক শোনে না, এটা শুধু শোনে আমাদের অনুভূতি। এই জন্যই একটা টক্সিক রিলেশনশিপ থেকে মানুষ বের হইতে পারে, কারণ লিম্বিক ব্রেন এখানে আপনাকে বলে এই মানুষটা আপনাকে কষ্ট দেয়, কিন্তু একা থাকার চাইতে ভালো। এইখানে মানুষ নিজেকে দোষ দেয়, কিন্তু এইটা আসলে ব্রেনের একটা ইমোশনাল ওয়ার্নিং। এখন আসি সবচাইতে নতুন ব্রেইনের কাছে, এবং এইটার নাম দেওয়া হয় নিওকর্টেক্স। এই ব্রেনের বয়স প্রায় 40 থেকে 50,000 বছর। এই ব্রেন আমাদের প্ল্যান করে, নৈতিকতা বোঝে, ভবিষ্যৎ দেখে এবং সেলফ কন্ট্রোল শেখায়। আপনি যখন বলেন আপনি বদলাতে চান, এই কথাটা আসে আপনার নিকোরটেক্স থেকে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই ব্রেন খুব বেশি এনার্জি নেয় এবং স্ট্রেসে সবার আগে অফ হয়ে যায়। তাই ক্লান্ত হলে আপনি আবার আপনার আগের হ্যাবিটে ফিরে যান। এখন যদি এইগুলো সব আমরা একসাথে দেখতে যাই, তাইলে আমাদের কিছুটা এমন হয়, আমাদের রেপটিলাইন ব্রেন বলতেছে সেফ থাক, এবং লিম্বিক ব্রেন আমাদের বলতেছে ফিল গুড, এবং নিকোরটেক্স ব্রেন আমাদের বলতেছে যে ফিউচার বিল্ড করো। এই তিনজন বসে কখনো একসাথে মিটিং করে, কিন্তু ফলাফলটা আসলে কি? প্রোক্রাস্টিনেশন, সেলফ স্যাবোটেজ, গিল্ট। এইটা আসলে উইকনেস না, এইটা ডিজাইন কনফ্লিক্ট। এখন আপনাদের মনে হইতে পারে যে এই থিওরিটা আসলে সত্যি কিনা, বা এই থিওরিটা আমি কিভাবে বিশ্বাস করব। মডার্ন নিউরোসায়েন্স বলে যে ব্রেইন এত সিম্পল না, কিন্তু ফিজিওলজি, থেরাপি এবং বিহেভিয়ার স্টাডিতে এই মডেলগুলো আজও ব্যবহার হয়ে থাকে। কারণ এইটা মানুষকে বোঝায় যে আপনি খারাপ না, আপনার ব্রেইন জটিল। শেষে একটা কথাই বলবো যে ব্রেইনকে জোর করে কন্ট্রোল করা যায় না।
ব্রেককে বোঝা যায়। যেদিন আপনি বুঝতে পারবেন যে এই অনুভূতিটা আসলে আপনার না, এটা আপনার ব্রেনের একটা অংশ, সেদিন থেকে আপনি রিয়্যাক্ট না করে অবজার্ভ করবেন এবং সেখান থেকে রিয়াল চেঞ্জ শুরু। আপনার মাথার ভিতরে 3টা মানুষ বাস করে। আপনি যদি তাদেরকে চিনতে না পারেন তাহলে তারা আপনাকে চালাবে, কিন্তু আপনি যদি তাদেরকে বুঝে ফেলেন তাহলে প্রথমবারের মতো আপনি নিজের ড্রাইভার সিটে বসবেন।